আজকের উদ্দেশ্য হযরতপুর গরুর হাট। দেখা যাক রিয়েল ভাইবটা কেমন। শুরুটা করলাম সিএনজি রাইডে। রাস্তায় যেতে যেতে বোঝাই যাচ্ছে আজকে হাটে জমবে ভালোই ভিড়। চারপাশে শুধু মানুষ আর মানুষ। সবাই যাচ্ছে একটাই ডেস্টিনেশন, গরুর হাট। তো হাটে ঢুকতেই একদম আলাদা একটা এনার্জি। চারপাশে গরুর ডাক, মানুষের দরদাম আর বাংলাদেশি ভাইব। একদম আসল, একদম গরু হাটের এক্সাইটমেন্ট। মানে প্রচুর ভিড় ছিল, ম্যাসিভ গরু সবই পাওয়া যাচ্ছে, প্লাস ছোট একদম বাছুরের লাইন থেকে শুরু করে মহিষ সব একদম ক্রাউডে। ভিড় কাকে বলে, মানে হাঁটাই যাচ্ছিল না, পিছন দিয়ে গরু, সামনে দিয়ে গরু। আর প্রিমিয়াম গরু তো আছে একদম লাখ পার করে। তো আজকের ক্রাউডটা ছিল একদম সলিড, হাটের লিটারেটি ঠাঁই নাই। তো সবাই নিজের মতো বার্গেনিং করতেছে। তো কিছু মানুষ আসছে ঘুরতে, কেউ আসছে সিরিয়াস বায়ার, আবার কেউ কেউ সেলফি তোলায় ব্যস্ত আমার মতো। তো এত ঘোরাঘুরির পর মানে ক্লান্ত, যেই রোদ, প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা, তো উসুল হয়ে গেছে। গরু দেখে একদম প্রিমিয়াম গরুগুলো সেই বড় বড়, আর মানুষের যে এক্সাইটমেন্ট সেই লেভেলে। আর গরুর লাইন আপ বিগ সাইজ। আর গরু এটা ফ্রেমই আসতেছে না, পিছে গিয়ে আমার এটার আবার ফ্রেমে নিতে হবে। এত ক্রাউড, আর ভিডিও করলে, ছবি তুললে বোঝা যায় না গরুটা আসলে কত বড়। সামনাসামনি দেখে যে ফিলটা পাওয়া যায়, আলাদা একটা ভাইব। এই পাকড়াটা ভালো দামাদামি চলতেছিল, সুন্দর আছে, অনেক সুন্দর পাকড়া। আর প্যান্ডেল টাঙানোতে অন্ধকার আসে ভিডিওতে, যদিও বাইরে প্রচুর রোদ ছিল। সেই কালেকশন বিগ সাইজ, এক একটা সেই লেভেলের সিনারি। মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর। ব্ল্যাক মাম্বা সেই, এটা অনেকক্ষণ ধরে দামাদামি চলতেছিল। সেই মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই গরুটা দেখতেছিলাম, সামনে নিয়ে যাচ্ছে, তো গরুর লাইন চলেই যাচ্ছে একটা পর একটা। পিছন থেকে দেখে আরেকটা গরু এসে ধাক্কা মেরে দিল। এত মানে সামনে আশেপাশে চারিদিকে। হাঁটাই যাচ্ছিল না ওইখানে, তো চলে আসলাম ফাঁকা জায়গায়। এখানে মোটামুটি একটু দাঁড়ানো যাচ্ছিল। ভিড় কাকে বলে, প্রচুর মানুষ, বিগ বিগ সাইজ। একদম ভাইব, গ্রাম্য ভাইব একদম। পাকড়াটা অনেক সুন্দর, সেই লেভেলের, মাশাআল্লাহ।
হাটের খাবারের পরিবেশ ভালো না হলেও মান ভালো, দাম বেশি।